নমস্কার বন্ধুরা। আজ ৭/৮/২০২৫ তারিখ, অর্থাৎ আগস্ট মাসের ৭ তারিখে আমরা অলরেডি কিন্তু পদার্পণ করেছি। আজকে সকালের দিকের একটি আর্জেন্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মোটামুটিভাবে আজকে অর্থাৎ 7 তারিখ সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের ওয়েদার আপডেট ঠিক কীরকম থাকতে পারে সেটা আপনাদেরকে আজকে সকালের দিকের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে। তো গত কয়েকদিন ধরে আমরা নজরে আনতে পারছিলাম যে বিকেলের দিকে কিন্তু আবহাওয়া পরিস্থিতিতে চরম পরিবর্তন দেখা যাচ্ছিল। সকালের দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, মানে একদম ঝেঁপে বৃষ্টিপাত হচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু বিকেলের পর থেকে দক্ষিণের জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু প্রভাব দেখা যাচ্ছে। তবে আজকে মোটামুটিভাবে কিন্তু বিকেল 3টে 4টের পর থেকে দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি সতর্কবার্তা নজরে আসছে বলে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। দেখুন ফ্রেন্ডস, আপনারা দেখছেন যে গত কয়েকদিন ধরে লাগাতারভাবে কিন্তু বিকালের পর থেকে দক্ষিণের জেলাগুলি মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে দক্ষিণের বেশ কিছু জেলায়। তো সেটা এক নজরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে কোনো রকমের টাইম ওয়েস্ট না করে। দেখুন, সরাসরি আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট খুলে নিয়েছি উইন্ডিড, এবং এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্যাটাস দেখার চেষ্টা করছি। বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি রয়েছে দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে, যেরকম আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূলেও কিন্তু কিছুটা বৃষ্টির মেঘ প্রবেশ করছে, যার জেরে কিন্তু এদিকে পুরী, পারাদ্বীপ, ভদ্রক, বালেশ্বর, জলেশ্বর, ভুবনেশ্বর এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকেই থাকছে। এর পাশাপাশি বেঙ্গল জোনে যদি আমরা প্রবেশ করি, দীঘা, শঙ্করপুর, তাজপুর, কেশপুর, এদিকে মোটামুটি হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এদিকে বারুইপুর, শ্যামনগর, মাজিরপুর, তার সাথে সাথে রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, নামখানা, এদিকে কাকদ্বীপ, গঙ্গাসাগর এই এলাকাগুলোতে কিন্তু ঝেপে বৃষ্টি চলবে মোটামুটি বিকাল 3টে 4টের পর থেকে। এদিকে তমলুক, খড়দা, উলুবেড়িয়া, কলকাতা, এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা বজায় থাকছে আজকে বিকেলের পর থেকে। আগামী কয়েক ঘন্টায় এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং বারুইপুরের এই পাশ থেকে মোটামুটি সুন্দরবন উপকূল পর্যন্ত একদম ঝেপে বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকছে। এদিকে দেখুন, খড়গপুর, তার সাথে সাথে বেলদা এই এলাকাগুলোতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ সেরকম কিন্তু নজরে পড়ছে না। এদিকে দেখুন, মোটামুটি যদি আমরা উপরের দিকে চলে যাই, দেখুন পান্ডুয়ার কাছে মেঘ রয়েছে, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খাতড়া, তার সাথে সাথে বিষ্ণুপুর, এবং এদিকে উপরের দিকে যদি যাই তাহলে দেখুন বর্ধমান এবং শ্যামনগর, বাঁকুড়া, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, রামপুরহাট, আসানসোল, চিত্তরঞ্জন দিয়ে মোটামুটি কিন্তু এদিকে দেখুন পুরুলিয়া, বাঁকুড়া পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি সতর্কবার্তা কিন্তু থেকেই যাচ্ছে। এদিকে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে কিন্তু উপরের দিকে ভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা বজায় থাকছে। কাটোয়া এই মুহূর্তে মোটামুটি কিন্তু পরিষ্কার রয়েছে, চাপড়া, মেহেরপুর একদম পরিষ্কার রয়েছে, তার পাশাপাশি কিন্তু বেলডাঙ্গা পরিষ্কার রয়েছে, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিউড়ি, বোলপুর, গুসকরা, এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুমকা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল, রামপুরহাটের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিপুর, ধুলিয়ান দিয়ে এদিকে নাগরগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মালদাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেরকমটা আমরা দেখতে পাচ্ছি। রাজশাহীর কাছেও কিন্তু সেম পরিস্থিতি। তো এদিকে কিন্তু আমরা উপরের দিকে যত যাব, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। এদিকে দেখুন নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে পঞ্চগড়, বোদা দিয়ে মোটামুটি কিন্তু কোচবিহার, দিনাটা, শীতলকুচি, আলিপুরদুয়ার দিয়ে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে, তবে সেরকমভাবে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তো এবার যদি আমরা নিচের দিকে চলে আসি তাহলে দেখুন আমাদের সম্পূর্ণ বেঙ্গল জোন মোটামুটি কমপ্লিট। এবার আমরা যদি বাংলাদেশের দিকে প্রবেশ করি, বাংলাদেশেরও সেম পরিস্থিতি। দক্ষিণের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা এই মুহূর্তে বজায় না থাকলেও কোস্টাল এরিয়াগুলিতে ভারী বৃষ্টিপাত রয়েছে। তো এদিকে দেখুন আমরা যদি উপরের দিকে চলে যাই, রাজশাহী মেঘমুক্ত রয়েছে, মেহেরপুরে কিন্তু ভারী বৃষ্টির মেঘ রয়েছে। নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন কাটোয়াতে ভারী বৃষ্টির মেঘ রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবথেকে বেশি বৃষ্টির যে সতর্কবার্তা সেটা হচ্ছে যে দক্ষিণে একদম উপকূলবর্তী যে সুন্দরবন এলাকা রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। শ্যামনগর, এদিকে মাথাবেড়িয়া, কলাপাড়া, লালমনিরহাট, এদিকে বরিশাল, এদিকে পুরপুল, খুলনা, এদিকে কিন্তু যশোর, লোহাগড়া, মাদারীপুর দিয়ে ফরিদপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে মতিরহাটেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি।
পাচ্ছি লালমোহন হাতিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। ফটিকচারি, আটাচারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু একদম বজায় রয়েছে। এদিকে আমরা যদি উপরের দিকে যাই তাহলে দেখুন রায়পুর, হাজীগঞ্জ, লক্ষ্মণ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, এদিকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এই হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু নেই। মুন্সিগঞ্জের কাছে, ঢাকার কাছে, কাপাসিয়ার কাছে একদম হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা নেই, এরকমটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি আমরা। তো এইবার কিন্তু ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ফরিদপুরে মেঘ রয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে রয়েছে। এর পাশাপাশি মুকসুন্দপুরে মেঘ রয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। গোপীনাথপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে মাদারীপুরের কাছে ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে। মোটামুটি ঢাকা, ধামরাই, কাপাসিয়া পরিষ্কার রয়েছে। এবার উপরের দিকে যত আমরা যাব তাহলে দেখুন যে উত্তরের জেলাগুলিতে মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার রয়েছে, আকাশ এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন নেই। তো উত্তরের জেলাগুলো মেঘমুক্ত রয়েছে, দক্ষিণের জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে, সেরকমটাই কিন্তু আমরা নজরে আনতে পাচ্ছি। তো এবার সন্ধে 5টার পর থেকে দেখুন সন্ধে 6টাতেও সেম পরিস্থিতি, সন্ধে 8টা 9টা পর্যন্ত কিন্তু আবহাওয়া পরিস্থিতি সেম থাকছে। তো এটাই আপনাদেরকে বলছি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে ঝেপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বা এই এলাকাগুলিতে। তো অবশ্যই আজকে আমরা নতুন করে আর কোনো ওয়েদার আপডেট এই মুহূর্তে শেয়ার করছি না, শুধুমাত্র এটাই বলছি যে সন্ধে 5টা 6টার পর থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে ঝেপে বৃষ্টি আসতে চলেছে। তো আপনারা সেই মতো প্রস্তুত হয়ে যান, সেই মতো কিন্তু আপনারা অবশ্যই সচেতন থাকুন। তো আপনাদেরকে এটাই বলতে চাইলাম যে আজকে ওয়েদার রিলেটেড লেটেস্ট আপডেটটা কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটিভাবে বিকেল 4টের পর থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো এর পরবর্তীতে আমরা আবারও ওয়েদার রিপোর্টের উপর নজরদারি রাখবো। আগামীকালকে এই রিলেটেড যখনই কোনো লেটেস্ট অফিসিয়াল আপডেট আমরা পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব। তবে আপাতত এটুকু জেনে রাখার চেষ্টা করুন যে আজকে মোটামুটি দক্ষিণের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেলের পর থেকে। তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো, যদি কোনো লেটেস্ট আপডেট আসে অবশ্যই সেটা ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো আপাতত আপনাদের এটা বলতে চাইছি যে যদি কোনো ভিউয়ার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তো আপাতত এই পর্যন্তই। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও আমাদের লেটেস্ট কোনো ওয়েদার রিলেটেড আপডেটের সাথে।